স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা রিপো রেট আর রিভার্স রিপো রেট কি হয় সেটা নিয়ে আলোচনা করব। রিপো রেট এটা কি হয়? সাধারণত রিপারচেসিং অপশন রেট, এটাকেই বলা হয় রিপো রেটের ফুল ফর্ম। সাধারণত ব্যাংকের কাছে যখন সাফিসিয়েন্ট টাকা থাকে না কাজ কামকে কন্টিনিউ করার জন্য বা ফাইন্যান্সিয়াল অপারেশনস গুলোকে কন্টিনিউ করার জন্য, তখন ব্যাংক যায় আরবিআই এর কাছে লোন চাওয়ার জন্য। এবার আরবিআই লোন দিয়ে দেয় ব্যাংকগুলোকে। তো যে রেট অফ ইন্টারেস্টে আরবিআই ব্যাংকগুলোকে লোন দেয় এটাকেই বলা হয় রিপো রেট। সাধারণত আরবিআই ব্যাংকগুলোকে লোন দেওয়ার সময় ব্যাংকের কাছ থেকে বন্ড বা সিকিউরিটি পারচেজ করে অথবা মর্টগেজ রাখে। আবার যখন ব্যাংক সেই লোনগুলোকে রিপে করে দেয় তখন আবার সেই মর্টগেজ রাখা বন্ডগুলোকে পারচেজ করে নেয়। আচ্ছা, এর বিপরীতে যখন ব্যাংকের কাছে প্রচুর টাকা থাকে, সাফিসিয়েন্ট পয়সা থাকে, কিন্তু দেখা যায় যে লোন দেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছে না, কোনো কাস্টমার নেই লোন নেওয়ার মতো, তখন এই এক্সেস যে সারপ্লাস পয়সাগুলো থাকে তখন এইগুলোকে নিয়ে আরবিআই এর কাছে ব্যাংক আবার যায়, বলে আমার কাছে এত পয়সা আছে কিন্তু লোন দেওয়ার মতো কোনো কাস্টমারই নেই, তো এক কাজ করুন আপনি এই টাকাটাকে জমা করুন। তো আরবিআই টাকাটাকে জমা করে নেয় এবং তার পরিবর্তে একটা রেট অফ ইন্টারেস্ট ব্যাংককে সুদ হিসাবে দিয়ে দেয় ব্যাংকগুলোকে। এবার ব্যাংক যে রেট অফ ইন্টারেস্ট আরবিআই এর কাছ থেকে পায় এটাকেই বলা হয় রিভার্স রিপো রেট। জাস্ট রিপো রেটের উল্টা এখানে আমরা অপারেশনস হতে দেখছি। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।